এইচএসসি 25 এবং 24 ব্যাচ যাদের এখনো কোথাও চান্স হয় নাই তাদেরকে আমি খুব ভালো করে বলতে চাই, দেখো হতাশ হওয়ার কিছু নাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এখন একটা ইউনিভার্সিটি। এখন তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে, যেহেতু ভাই তোমার হয় নাই। এখন তুমি চাইলেও কিন্তু ওই আগের সময় ব্যাক করতে পারবে না। তুমি চাইলে রাজশাহী ইউনিভার্সিটি এখন পরীক্ষা দিতে পারবে না, তুমি চাইলে এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে না, তুমি চাইলে এখন সাস্টে পরীক্ষা দিতে পারবে না। এখন তুমি তোমার পরিধিটা কমাও, তোমার স্বপ্নের রেঞ্জটাকে কমাইতে হবে এবং বুঝতে হবে যে তোমার এখন একটা পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন। কারণ আমরা যদি বাংলাদেশের মানে কথা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আমরা আসলে মিডিল ক্লাস পরিবার থেকে এসেছি। আমরা চাইলেও দেখা যাচ্ছে যে খুব ভালো মতন হয়তো বা প্রাইভেটে এফোর্ড করার মতো সুযোগ নেই। যদি প্রাইভেটে কারো ভালো জায়গায় পড়ার এফোর্ড করার সুযোগ থাকে, আমি তাকে বলবো অবশ্যই তুমি সেটা করো। কিন্তু ভাই, যে সকল ভাই বোনেরা আমার এই সুযোগটা পাচ্ছে না, বা যে সকল ভাই বোনেরা আমার চেষ্টা করেছে বাট হেরে গেছে, তারা কিন্তু এখনো হারে নাই, ঠিক আছে? আমি বলতে চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কিন্তু ঢাকার বুকে, এবং এটা যেহেতু ইউনিভার্সিটি হয়ে গেছে তার মানে তোমাকে ধরে নিতে হবে গুচ্ছের অনেক 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 বিশ্ববিদ্যালয় থেকে আজ থেকে 3-4 বছর পরে এটার ফিউচার অন্যরকম হবে। তো আমি বলতে চাই চোখ বন্ধ করে তুমি এখানে ভর্তি হওয়ার জন্য একটু প্রস্তুতি নাও। দেখো তোমার সবই পড়া আছে, বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, কোনো সুযোগ নেই। 24 ব্যাচ, আমি তাদের বলবো এই ভিডিওটা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কিভাবে তোমাকে একটা রোড ম্যাপ করে দিচ্ছি, তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা, এই রোড ম্যাপ গুলো তোমার জানাটা জরুরি। আমি তোমাকে সহজ করে দিচ্ছি। দেখো তোমার সবই পড়া আছে, এখন তোমার সবচেয়ে ভালো জিনিসটা কি জানো? তোমার যত কষ্ট হোক একটু এক্সাম গুলো ভালো করে দেওয়া, একটু ভালো করে প্রশ্ন ব্যাংক গুলো দেখা, একটু ভালো করে টপিক গুলো আরেকবার রিভাইজ করা। মানে জাস্ট এতটুকু ভাই, এতটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে? তো আসো আমি তোমাকে জাস্ট দেখাই যে এখানে তো, এখানে সুযোগটা কি বলো তো? এখানে সুযোগটা হচ্ছে যে তোমার ফিজিক্স, তাই না? এরপর হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এই দুইটা তো থাকবে সব জায়গায়। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি, দেখো আস্তে আস্তে কিন্তু এগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে, বাট এখন 2-3 বছর, গত বছর এবং এই বছরের কোশ্চেনটা, মানে গত বছর যে কোশ্চেনটা হচ্ছিল খুবই সহজ ছিল, হ্যাঁ, বাট এইবার কিন্তু একটু হালকা কঠিন হতে পারে, মানে একটু হালকা স্ট্যান্ডার্ড হতে পারে। তো ওই জন্য আমাদেরকে প্রস্তুতি এভাবে নিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন দেখো তোমার যদি বায়োলজি মেন সাবজেক্ট হয় তাহলে তুমি অপশন পাচ্ছ না, আরেকটা আছে ম্যাথ, এবং আরেকটা আছে হচ্ছে ইংলিশ বাংলা। অর্থাৎ তুমি এতগুলো সুযোগ পাইতেছো, ইংলিশ এবং হচ্ছে কি বললাম ভাইয়া, বাংলা, ঠিক আছে? এখন এই জায়গাগুলো কিভাবে, তোমার যেটা আসলে ফোর্থ সাবজেক্ট, তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা? ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তাহলে তুমি ম্যাথের অপশনে ইংলিশ অথবা বাংলাকে চুজ করতে পারবা, এবং সবগুলো 25 মার্ক। তো চিরচেনা ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25, এগুলো তুমি চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? এখন আসো আমি তোমাকে আজকে দেখাবো যে তুমি কিভাবে আসলে প্রস্তুতি গ্রহণ করবা। ধরো একটা সাবজেক্ট তুমি কিভাবে পড়বা। ধরো আমি তোমাকে আজকে ফিজিক্সটা দেখাই, যেহেতু আমি ফিজিক্সের ইনস্ট্রাক্টর, আজকে ফিজিক্সটা দেখাচ্ছি, অন্যদিন অন্য সাবজেক্টগুলো দেখাবো। তো ফিজিক্স কিভাবে তুমি শুরু করবা, ফিজিক্সের কোশ্চেন আসলে কেমন হতে পারে, প্রতিষ্ঠানের মধ্যে তোমার কতগুলো পাওয়া উচিত বা কতগুলো ঠিক করা জরুরি, এই যে কোশ্চেনগুলো তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় যেখানে তুমি 60% মার্ক ক্যারি করলে খুব ইজিলি ভালো সাবজেক্ট পাবা। এবং আমি এখানেও তোমাকে বলতে চাই যে তুমি ডিসিউতে পরীক্ষা দিতে গেলেও তোমার কিন্তু আসলে এখানে 60+ মার্ক ক্যারি করলে ইনাফ, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তো এবার আমি তোমাদের একটা রোড ম্যাপটা দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। আচ্ছা দেখো, যেমন ফিজিক্সের প্রস্তুতিটা তোমার আসলে কিভাবে নেওয়া উচিত। ফার্স্ট অফ অল দেখো তুমি এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গতবার যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটার ধারা আগে বুঝো তুমি, সেটাকে বুঝো। মানে আগে যেগুলো ছিল সেটা ঢাকা 7 কলেজ, বাট ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, সেটার আমরা আসলে গতবারের কোশ্চেনটা যদি দেখি, দেখো এখানে ফিজিক্সের কোশ্চেনগুলো খুবই নর্মাল সিলসিলা। লাইক তুমি এই ভার্সিটিতে কমন পাওয়ার জন্য কোন কোন ভার্সিটিকে ফলো করবা বলে দিই, এসএসটিইউ, সিওইউ, এগুলো তোমার বেশি আসবে। তারপরে জেএনইউ, জগন্নাথ। ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করার দরকার নেই, রাজশাহী ইউনিভার্সিটিকে ফলো করার দরকার নেই, তবে তিনটা আমি তোমাদের এই তিনটা ভার্সিটির কোশ্চেন আরেকবার সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। সিওইউ, তারপরে জেএনইউ অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি, হাজী দানেশ এবং হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, এই কোশ্চেনগুলো একটু ভালো করে। আর লাস্ট তুমি জিএসটিটা একটু দেখতে পারো, লাস্ট জিএসটির কোশ্চেনগুলো একবার দেখতে পারো, 1, 2, 3, 4, ঠিক আছে? তাহলে এই যে 4টা ভার্সিটির কোশ্চেন যদি তুমি ভালো করে দেখে যাও, দেখবা যে ওই প্যাটার্ন গুলোই আসতেছে। তো গতবারে যদি একটু দেখো, দেখো সেখানে ম্যাথ আসছিল মোটামুটি আসলে যে টাইপের, সেটা আমি তোমাকে একটু দেখাই। যেমন তুল্য রোধ নির্ণয় করতে যে দিয়েছিল আর কি। তারপরে অণুর গতিশক্তি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে 3/2 এনার্জি, ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলেছিল, ওয়াই এর যে সূত্রটা, দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা গুণ পথ পার্থক্য, এগুলো কিন্তু তুমি পড়েছো, এমন না যে তুমি পড়ো নাই।
ওজন হারানোর ম্যাথ এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে, ঠিক আছে, যে কিছু অনুপাতের ম্যাথ থাকে সেখান থেকে ওজনের ইয়েটা মাইনাস করতে হয়। ক্ষমতা নির্ণয় সরাসরি, ক্ষমতাটা পারবা। মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। কক্ষপথের শক্তি স্তরের ম্যাথ, এটা হচ্ছে যে তোমার নিউক্লিয়ার পরমাণু মডেল যে কক্ষপথের যে শক্তি স্তরের ম্যাথ রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা ম্যাথ আসছে। আচ্ছা, এবার দেখো সূত্র সমীকরণ থেকে কিন্তু খুব ভালো কোশ্চেন আসছে। এল ইজিক্যাল টু আর ক্রস পি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সরাসরি নিউটনের বলবিদ্যা থেকে আসছে এবং আমার পিডিএফ থেকে এটা অনেকবার করে দেওয়া ছিল। আচ্ছা, তারপরে দেখো যে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা থেকে ভরবেগের যে শক্তিটা আছে ই বাই সি, দেখো এগুলা সরাসরি ফর্মুলা আসছে। তারপরে ডেল কিউ ইজিক্যাল টু জিরো, এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়ায় কে কনস্ট্যান্ট, ডেল কিউটা কনস্ট্যান্ট। এ ইজিক্যাল টু মাইনাস বি, তবে এ ক্রস বি ইজিক্যাল টু হোয়াট, এটা হচ্ছে তোমার ভেক্টর থেকে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা, নিট বল শূন্য হলে আর ইজিক্যাল টু আর নট হয়, ঠিক আছে। এরপরে পিভি ইজিক্যাল টু কেটে সমষ্ণ প্রক্রিয়া যে ধ্রুবকটা, তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা কিন্তু চলে আসছে মোটামুটি হচ্ছে একেবারে সূত্র সমীকরণ। এবার থিওরিগুলো দেখো, অন্তরক সিরামিক, নিচের কোনটা অন্তরক ছিল, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এগুলা কিন্তু তুমি পড়ে আসছো, আমার কথা ভালো করে বুঝো, এগুলো জিনিস পড়ে এসেছো। দৃঢ়বস্তুর ইয়গের গুণাঙ্ক অসীম, কতবার তুমি পড়ছো অবশ্যই। কাজ শূন্য সত্য হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 0.5 হাজ। বিচ্যুতি বেশি কার, বেগুনি আলুর, ঠিক আছে। সরল দোলকের ববের ভর বৃদ্ধি পেলে সেটা কি থাকে, অসীম হয় না অপরিবর্তিত থাকে, না বেড়ে যায় না কমে যায়? অবশ্যই এখানে কি, এখানে হচ্ছে অসীম থাকে, এই অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তাহলে দেখো একক মাত্রা থেকে কি আসছে, বিকৃতির মাত্রা একক নাই, একটা কোশ্চেন দিয়েছিল। চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, আর সম্পর্ক অনুপাত হচ্ছে রোধের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্ক। ভাই আমি তোমাকে বলি, এরকম প্যাটার্নের কোশ্চেন হবে। আমরা কি বলেছি, আমরা যে এইচএসটিউ, সিওইউ, জেএনইউ এবং জিএসটি, এই কোশ্চেন গুলাকে যদি খুব ভালো মতন দেখে যাই, দেখে যেতে পারি, তাহলে দেখবা যে অনেকটাই ওই কোশ্চেনের প্যাটার্ন পাচ্ছ। তার মানে আমি তোমাদের প্রিপারেশনটাকে এমন করে দেওয়ার চেষ্টা করবো। দেখো জিএসটির পরীক্ষার শেষ দিন পর্যন্ত কিন্তু আমি সাথে ছিলাম এবং সেখানে কিন্তু লাস্ট 25-26 সেশনের কোশ্চেন সলভ করে দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু হুবহু 5 থেকে 6টা কোশ্চেন কমন এসেছিল। মানে এমন না যে হুদায় দিলাম হয়ে গেল ব্যাপারটা, মানে আমি ভাই চেষ্টা করছি, সবকিছু তোমাদের সাথে থেকে চেষ্টা করছি। এখনো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য 1 মাস টাইম আছে, তো এই 1 মাস টাইমটাকে কাজে লাগাতে হবে এবং এটার জন্য আমি আমার পুরো টিমকে রেডি করছি। মানে আমি তো সবসময় আমার কোর্স ফিগুলো কিন্তু খুবই কম থাকে, মানে এরকম না যে অনেক বেশি নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে এখন তোমরা সেকেন্ড টাইমার, আমি বুঝতে পারছি, বাট আমরা যে কোর্সটা এখানে চেষ্টা করতেছি সবাইকে নিয়ে, যেন এখান থেকে আসলে তোমার কোনোভাবে ফিরে যেতে না হয়। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গতবার আমরা একটা পূর্ণ কোর্স চালিয়েছিলাম, ডিসেল সুপার কোর্স, ওটা ছিল 1.0, আর এবার যেটা চালাবো সেটা হচ্ছে 2.0। তো ওটার কোর্স ফি কিন্তু অনেক বেশি ছিল, বাট এটার কোর্স ফি আমি অনেক কমাই দিছি। দেখো এটা মাত্র 300 টাকা রাখছে, 300 টাকা রাখছে। আমরা ক্লাসটা শুরু করব হচ্ছে পরশু দিন থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে, বুঝতে পারছি 27 এপ্রিল থেকে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে। আমরা ক্লাস রুটিন, আমাদের গ্রুপে অনেকজন ভর্তি হয়ে গেছে, তো আমরা সেখানে দিয়ে দিব। তুমি ভরসা রাখতে পারো, আমি এই যে 300 টাকা তোমাদের জলে যেন না যায়, এবং আমার কোর্সগুলো ভাই সবসময় কম থাকে। তো এবারও তুমি সুযোগ পাবা। এখানে 20টা ক্লাস নিব, 5 মডেল টেস্ট, সাজেশন পিডিএফ। তবে এখানে আরেকটা জিনিস আমি ইনক্লুড করতে চাচ্ছি, যে এক্সাম একটু বেশি দিতে চাচ্ছি, অর্থাৎ তোমাদের এক্সামটা একটু বেশি দেওয়া উচিত, ঠিক আছে। এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ম্যাথ পাচ্ছ, অর্থাৎ যারা ম্যাথের বদলে ইংলিশ দাগাবা তারা ইংলিশের ক্লাসটা পাবা। সবগুলো 5টা করে ক্লাস হবে এবং আমরা 1 মান্থের মধ্যে সবগুলো কাভার করবো ইনশাল্লাহ, 1 মান্থের মধ্যে। এবং আমি তোমাকে যে অ্যানালাইসিস দিলাম, এই অ্যানালাইসিসের ভিত্তিতে পড়ানো হবে, এতে করে যেন তোমার কোনো সমস্যা না হয়। দেখো ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, তুমি কানেক্ট করে নিতে পারো। এবং হচ্ছে যে যদি প্রবলেম হয় তুমি বিকাশে ভর্তি হতে পারো, কোর্স ফি মাত্র 300 টাকা। অর্থাৎ আমরা এখান থেকে শুরু করতেছি খুব ভালো মতন, এই একটা মাস যতটুকু তোমাদের সাপোর্ট দেওয়া যায় টোটাল সাবজেক্টের সাপোর্টটা আমি দিচ্ছি। এবার আমি ফিজিক্সের পাশাপাশি তোমাদের ম্যাথের ক্লাসগুলো একটু নিয়ে নিবো ইনশাল্লাহ, এবং খুব ভালো করে তোমাদের সাথে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের আসলে চান্স হয় নাই, সেক্ষেত্রে আমাদের মেনে নিতে হবে। আর এখানে তো অনেক সিট, মানে এখানে এমন না যে সিট কম, এখানে প্রায় 5,000-এর মতো সিট, মানে যে তোমার হচ্ছে 4700 প্লাস, মানে প্রায় 5,000-এর কাছাকাছি সিট। তার মানে এখানে কারা ভর্তি হবে? এখন তুমি যদি পরীক্ষা না দাও তাহলে অন্য কেউ ভর্তি হয়ে যাবে, তাই না বিষয়টা? তো এটা তো ভর্তি হতে হবে তোমার, তো এখানে ভর্তিটা হও, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন আস্তে আস্তে আগায় নাও। মানে মানে এরকম ভাইবো না যে আসলে তোমার জায়গাটা শেষ। আশা করি আমি তোমাকে রোড ম্যাপটা বুঝাতে পারছি, তুমি কিভাবে প্রত্যেকটা প্রিপারেশন নিবা, কিভাবে প্রত্যেকটা আগাবা, এবং কোন ভার্সিটিকে বিশেষ করে ফলো করবা, কোন ভার্সিটির কোশ্চেনগুলোকে বেশি প্রাধান্য দিবা। জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি,
ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেনের কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখতে হবে। ঠিক আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তুমি একটু অ্যাড করবা। অর্থাৎ এই কয়টা ইউনিভার্সিটি কোশ্চেন দেখলেই হবে, সিইউ, এইচএসটিউ, সিওইউ, জেএনইউ এবং জেএসটি। দেখবা যে এই কোশ্চেনগুলোকে হুবহু তুমি কমন পাইতে পারো। ঠিক আছে, তো এই তো হলো বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার উপর ভরসা রাখতে পারো। আমি চেষ্টা করবো আরেকবার তোমাদের নিয়ে যতটুকু করা যায় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।